হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার এই রান্নাঘর দিয়ে। এখন ওই সকাল 11:30 মতন বাজে। চলে আসলাম রান্নাঘর থেকে। আগের দিন ওই বাংলা বাজারে গিয়ে এই কই মাছের প্যাকেটটা এনেছিলাম না, আজকে সেই কই মাছে রাঁধবো। যে মাছগুলো আনি যেমনটা পরিষ্কার করা থাকে, এই মাছগুলো তেমনটাই পরিষ্কার করা। দু একটা আঁশ গায়ে লেগে থাকলেও এই পরিষ্কার করার সময় তা বেরিয়ে যাচ্ছে। এই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব। তবে আজ প্রচণ্ড ব্যস্ততায় আছি, কারণ কাল আমাদের আবার একটু বাইরে ঘুরতে যাওয়া। সেই সব নিয়ে জামা কাপড় গোছানো, বাজারঘাট করা, অনেক কিছুই মাথার উপরে রয়েছে। তোমরা যে আমাকে ভালোবাসো তা বুঝি দুটো দিন ভিডিও দিতে দেরি হলে যখন তোমাদের কাছ থেকে মেসেজ পাই। আসলে লাস্ট কিছুদিন ধরেই শরীরটা একটু খারাপ। ওই ভয়াবহ এক প্রকার ঠান্ডা লাগিয়ে ফেলেছে। কাশি, সর্দি সব কিছু মিলিয়ে একেবারে যাতা অবস্থা। তাও তো এই আজকে একটু গলা থেকে স্বর বেরোচ্ছে। কাল অবধি তো দুটো কথা বলতে গেলে 4 বার কাশছিলাম, কথাই ঠিক করে বলতে পারছিলাম না। তবে আজ আমি কথা বলছি পাশে একটা জলের গ্লাস রেখে। যখনই অসুবিধা হবে 2 ঢোক জল খেয়ে নেব। কাল আসলে আমরা ঘুরতে যাচ্ছি। এই বন্ধুরা এসেছে, সবাই মিলে ভাবলাম একটু ঘুরে আসি। এদিকেই মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাকি এই কটা মাছ আর রাঁধবো না। আমার এই বান্ধবীটা বলছে একেবারে গোনাগুনতি মাছ কর, কারণ রাত্রিবেলা আমরা একটু হালকা পাতলাই খাবো। কাল সকালবেলা উঠে আমরা রওনা দেবো। তারপরে সেই 8-9 ঘন্টার একটা লম্বা জার্নি। সেই জন্য আজকে রাতের রান্না করব না, দুপুরের জন্যই একেবারে গোনাগুনতি মাছ নিলাম। আর একটুখানি হলুদ দিয়ে এই মাছগুলোকে মেখে রেখে দিলাম। এদিকে মাছের ডিমের প্যাকেটটাও বের করে রেখেছিলাম, একটু মাছের ডিমের বড়া করব। সাথে ফ্রিজে দেখলাম বেশ কতগুলো সবজিপাতি রয়েছে। সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটুখানি শুক্তো বানাবো। ফ্রিজে সবজিপাতিগুলো রেখে যাব না, কারণ যদি নষ্ট হয়ে যায়, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে এসে আবার একদিন পরে আবার আরেক জায়গায় যাব। তাই ওই সবজিপাতিগুলো আর খাওয়াই হবে না, নষ্ট হয়ে যায় যদি। তাই ভাবলাম সবজিপাতি সব দিয়ে সুন্দর করে একটা শুক্তো বানাই। মাছের ডিমগুলো দেখলে কেরমভাবে প্যাকেট করে এসেছে, ডেটও দেওয়া রয়েছে। আমি হালকা করে উপর থেকে একটু ধুয়ে নিলাম 1-2 বার। এবার জলটা ঝরানোর জন্য আমি ছাঁকনিটা দিয়ে দিলাম। আমেরিকায় বসে কি সুন্দর রুই মাছের ডিম পেয়ে গেলাম দেখো। দেখেও কিন্তু ভালোই মনে হচ্ছে, একেবারে টাটকা লাগছে। বেশি দিন এক্সপোর্টও হয়নি, 2 মাস আগে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়ে এইখানে আমেরিকায় এসে পৌঁছেছে। সেই জন্য একেবারে দেখে মনে হচ্ছে টাটকা রুই মাছের ডিম। পাশে আমার বন্ধুটা আমাকে একটু হেল্প করছে, একটু নুন হলুদ দিয়ে দিল। নুন হলুদ দিয়ে ডিমটাকে মেখে রাখছি, আর সামান্য একটু আদা রসুন বাটাও দেবো। সব কিছু দিয়ে ডিমটাকে ভালো করে মেখে রেখে দিই খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে। ততক্ষণে মাছ শুক্তো সব হয়ে যাক। সব শেষে ডিমটা গরম গরম ভেজে নেবো খাওয়ার আগে। এত কথা বললাম তোমাদের সাথে, তখন থেকে বলছি এক জায়গায় যাব। কোথায় যাব তোমাদেরকে আর বলাই হলো না। আমরা কাল সকালে যাচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। আমার বাড়ি থেকে ড্রাইভ করলে 7 ঘন্টা। তবে যেহেতু আমরা একটু মাঝে দাঁড়াবো, যেহেতু ভোর বেরোবো, সকালে ব্রেকফাস্টটা বাইরেই সারবো, সাথে রাস্তায় দাঁড়িয়ে একটু কফি খাওয়া, সব কিছু মিলিয়ে ওই 8-9 ঘন্টা লেগে যাবে নায়াগ্রা ফলস পৌঁছতে। ছোটবেলায় বইতে পড়েছিলাম নায়াগ্রা ফলসের কথা। তারপরে মনে একটা জিজ্ঞাসাও এসেছিল, সত্যি কি এত বড় ফলস? তা দেখতে কেমন তা নিয়ে কিন্তু মনে অনেক প্রশ্ন আছে। তবে তখন তো এত ইন্টারনেটের বাহার ছিল না, হাতে মোবাইলও ছিল না যে ফট করে গুগলটা খুলে দেখে নেব। শাওনের অলরেডি একবার ঘোরা হয়ে গেছে নায়াগ্রা ফলস। আমি তখন ইন্ডিয়াতে ছিলাম। তা ওই ফলস দেখতে গিয়ে আমাকে ভিডিও কল করেছিল। ফোন থেকে যতটুকু দেখেছি তাতে যেন আরও জিজ্ঞাসা বেড়ে যাচ্ছিল, সত্যি এরকম সাদা হয়ে থাকে পুরো ফলসটা? এত অপূর্ব দেখতে। তা মনে একটা ইচ্ছেই ছিল। একদিকে ভালোই হলো, বন্ধুরা আসলো, সেই চক্করে আমারও ঘুরে আসা হবে। সব কাটা ধোয়া শেষ, এবার আগে শুক্তোটা বানিয়ে নিই। তোমরা হয়তো ভাবছো এই মেয়েটা শুক্তোর জন্য এইভাবে করলা কেটেছে। আসলে করলা একদমই ছিল না, জানো তো। ওই দেখলাম একখানা, ছোট্টই, খুব একটা বড়ও না, ওই একখানাই পড়ে রয়েছে। তা ভাবলাম এইভাবেই কেটে দিই। শুক্তোর জন্য আগে আমি বড়িগুলো ভেজে নিলাম। এখন এই উচ্ছে কটা ভাজা হয়ে গেলে বাকি রান্নাটা করব।
কোথাও ঘুরতে যাওয়ার আগের দিন যে কী পরিমাণে তাড়াহুড়ো লাগে সে আর বলার নয়। একদিকে জামাকাপড় গোছানো, একদিকে বাজার করা। আরও আমরা তো হোটেল নিইনি, একটা বাড়ি ভাড়া করেছি, তার জন্য রান্নাবান্না সমস্ত জিনিসপত্র নেওয়া, একেবারে সকাল থেকে ব্যস্ততা চলছে। সাথে আমি আবার একটু চিকেন রান্না করে নিয়ে যাব, সেইটাও বানাতে হবে। আগে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি কাজগুলো করব। এইদিকে কড়াইতে আমি একটু রাঁধুনি ফোড়নে দিলাম, সাথে একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিচ্ছি। সবজিতে প্রথমে আমি মিষ্টি আলু আর এমনি আলুটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক। ওইদিকে আলুগুলো ভাজা হতে থাক, এইদিকে আমি বসিয়ে দিই একটু কই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বাকি মশলাগুলোও মাখিয়ে বসিয়ে দেবো। মশলাতে আমি দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, সাথে একটু আদা বাটাও দেব। আদা বাটার পর সব শেষে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই রান্নাটা আমি আমার মাসির কাছে খেয়েছিলাম, এত দুর্দান্ত লেগেছিল খেতে। তবে এই দেশে যেহেতু আমরা কই মাছটা একদমই কিনি না, এই রান্নাটা কখনোই করা হয়নি। তাই এবার বাড়িতে কই মাছ আসাতে ভাবলাম এইটাই প্রথমে রাঁধি। এই সব মাখিয়ে ওপর থেকে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তবে আমাদের তো ফ্রোজেন মাছ, জানি না কেমন খেতে হবে। জ্যান্ত মাছে তোমরা কখনো খেয়ে দেখো, গোটা ভাতটাই এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মাঝে আর তোমাদের সাথে কথা বলা হলো না, রান্নাটাও দেখানো হলো না। আসলে এদিকে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, যাক মুখেই বলে দিই তোমাদেরকে। ওই আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি সবজিগুলো দিয়েছি। বাকি সবজিতে আমি গাজর, বিনস, সাথে একটু কুমড়ো সব কিছুই দিয়েছি। যা যা ঘরে সবজি ছিল সবই। তবে হ্যাঁ, শুক্তোর আর একটা মেন উপকরণ হচ্ছে সজনে ডাঁটা। তবে আমার কাছে সজনে ডাঁটা ছিল না, তাই আমি ওটা আর দিইনি। সব সবজিগুলো যেই দেখলাম হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে, জল ছাড়াই ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। তখন সাদা সর্ষে বাটা আর সামান্য একটু পোস্ত বাটা দিয়েছি, ব্যাস। তারপর ওপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিয়েছি, আর এখন এই বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম। শুক্তো রান্না শেষ, সারা ঘরে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই শুক্তোটা আর মাছটা চাপিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম আরেকটা কাজ করতে। কাল যেহেতু বেরোনো তোমাদেরকে বললাম না, হাতে তো অগণিত কাজ, সেইটা সারতে। তাই মাঝে আর তোমাদের সাথে কথা হলো না। যাক, শুক্তো হয়ে গেছে, ডিমের বড়াও এদিকে ভাজা হচ্ছে। একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই ভাজছি। আর এই মাছটাও রেডি হয়ে গেছে। আবারও ক্ষমা চাইছি, মাছটার পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। মাছটা যখনই ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, জলটা টেনে গেছে, তখন আমি আর একটা কড়াইতে কয়েকটা গোটা জিরে ফোড়নে দিয়ে একটু লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর ওই মাছটার সাথে মিশিয়ে দিয়েছি। একটু ফ্রাই হয়েছে ব্যাপারটা, আর সামান্য একটু ঝোল রেখেছি ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বাজারে বললাম না কয়েকটা জিনিস কিনতে যেতে হবে। এখন এই 4:30 মতন বাজে, তাই এখন গিয়ে বাজারটা না সেরে নিয়ে আসলে আবার বাড়ি এসে মাংস রাঁধতে হবে। ওই 4 কেজি মতন মাংস রাঁধবো। তবে আমার একদিকে চিন্তা নেই, বান্ধবী রয়েছে তো, ও অনেকটাই সামলে নেবে। ততক্ষণে আমি আমার বাকি কাজবাজগুলোও সেরে নেব। স্কুলে হয়তো আজ কোনো অনুষ্ঠান ছিল, বাচ্চারা একটু দেরি করেই যাচ্ছে। এখানে যখনই স্কুল ছুটি হয় বা বাচ্চা থাকে, তখনই রাস্তার মোড়ে এরকম পুলিশ চলে আসে। পুলিশরাই তাদেরকে রাস্তা পারাপার করিয়ে দেয়। চলে এসেছি স্যামসে। প্রথমে কলা নিলাম, পেঁয়াজ নিলাম, এখান থেকে একটা জলও তুলতে হবে। শাওন বললো এই জলটা বেশি ভালো, আমি আবার ওটা নিতে যাচ্ছিলাম, আবার ওটা রেখে দিল। এখানে একটু ডাবের জলও নেব, অনেকটা পথ তো, রাস্তায় যেতে যেতে একটু ডাবের জল খেতে খেতে যাওয়া যাবে। এখন তো এখানে বেশ গরম, আজকে জানো তো 22 ডিগ্রি গরম। তবে রাতের দিক হলেই আবার ঠান্ডা হয়ে যাবে। তবে আমাদের গোটা ড্রাইভ তো করতে হবে সকালে, সকালের দিকটা তো অনেকটা বেশি রোদ থাকে। তাই একটু ডাবের জল নিলাম, ডিম নিলাম, এদিকে কতগুলো প্রোটিন বার নিচ্ছি।
রাস্তায় যেতে যেতে খিদে পাবে, তখন সবাই মিলে একটা করে প্রোটিন বার খাবো। এদিকে লিপটনের একটা টি ব্যাগ নিয়ে নেব। ঘি চা বানিয়ে খাওয়ার জন্য একটা গোটা প্যাকেট নিয়ে নিচ্ছি। এইগুলো বাদেও চাল, আলু, টুকটাক আরও কিছু জিনিস নিয়েছি, যেগুলো ঘর থেকেই নিয়ে নিয়েছি। যেহেতু আমরা হোটেল নিচ্ছি না, বাড়ি নিচ্ছি, তাই রান্নাবান্না জিনিসপত্র নিয়ে নিচ্ছি। আমেরিকায় সময়টা এখন বিকেল 7:30। বাড়ি গিয়ে ঝটপট কাজবাজ শেষ করতে হবে, কাল আবার সকাল 7টায় রওনা। আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।